সাবক্লাস 482 আপনারা যারা অস্ট্রেলিয়া মোটামুটি ঘাটাঘাটি করছেন স্পেশালি অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসা নিয়ে তারা প্রবলি এই নামটা শুনছেন ভিসা সাবক্লাস 482 এই ভিসাটা কি এটা নিয়ে আজকে আমি আপনার সাথে ডিটেইলে কথা বলবো সো লেটস স্টার্ট অফ উইথ দ্য ভিডিও সাবক্লাস 482 হচ্ছে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় ওয়ার্কিং ভিসা এই ভিসাতে প্রত্যেক বছর অস্ট্রেলিয়াতে লাখ লাখ মানুষ আসে কাজ করার জন্য আম, এই ভিসাটা একটা টেম্পোরারি ওয়ার্ক ভিসা যেটা আপনাকে 2 বছর থেকে 4 বছর এর মেয়াদ থাকে ইউজুয়ালি আপনাকে 2 থেকে 4 বছরের জন্য দিবে ডিপেন্ডিং অন ইয়ার অকুপেশন আর অনেক ডিটেলস যেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো আম, এটা একটা এমপ্লয়ার স্পন্সর্ড ভিসা সো এই ভিসাটা পাওয়ার জন্য আপনার আগে একটা এমন কোম্পানি খুঁজতে হবে যারা আপনাকে জব দিবে প্লাস ওরা আপনাকে এই ভিসার জন্য স্পন্সর করতে রেডি আছে তো স্পন্সর করতে আমি কি বলতেছি মানে ওরা বেসিক্যালি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কে বলবে যে আমি এই মানুষটাকে চাই যে সে এই দেশে এসে আমার জন্য কাজ করুক রাইট এটাকে বলে আপনার ইমিগ্রেশন বেসিক্যালি অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে বলবে যে আমি চাই এই মানুষটা আমার এই দেশে এসে আমার কোম্পানির জন্য কাজ করুক সো স্পন্সর করার জন্য অবশ্যই ওই বিজনেসটার একটা আম, মানে কি বলে একটা অ্যাক্টিভ বিজনেস হইতে হবে যাদের একটা স্পন্সরের লাইসেন্স আছে রাইট স্পন্সর যে কোনো বিজনেস আপনাকে স্পন্সর করতে পারবে না আর স্পন্সর করার জন্য ওই বিজনেসের একটা স্পন্সর করার লাইসেন্স থাকতে হবে অ্যান্ড যদি না থাকে তাহলে তারা লাইসেন্স জন্য অ্যাপ্লাই করে লাইসেন্স নিয়ে তারপর আপনাকে স্পন্সর করতে পারবে অ্যান্ড এই লাইসেন্সটা ইউজুয়ালি প্রত্যেক বিজনেসের আপনার 5 বছর পর পর এক্সপায়ার হয়ে যায় তো ওদের রিনিউ করতে হয় প্রত্যেক 5 বছর পর পর নেক্সট হচ্ছে এই ভিসায় অ্যাপ্লাই করার জন্য আহ, আপনার আপনি যে অকুপেশনে কাজ করবেন রাইট আপনি যে কোম্পানিতে কাজ করবেন লেটস আপনি একটা অ্যাকাউন্টিং কোম্পানির জন্য কাজ করতে যাচ্ছেন ওই অকুপেশন আপনি অ্যাকাউন্টিং একটা কোম্পানির জন্য আপনি অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টেন্ট এর অকুপেশনটা এলিজেবল অকুপেশন লিস্টে হইতে হবে ফর ভিসা সাবক্লাস 482 আপনারা যারা আমার পুরান রেগুলার ভিডিও দেখছেন অকুপেশন লিস্ট কিন্তু আমি বিভিন্ন আগে ভিডিওতে আমি পিআর নিয়ে কথা বলছি লাইক পিআর এর অকুপেশন লিস্ট রাইট তো এটা হচ্ছে ভিসা 482 অকুপেশন লিস্ট একটা ডিফারেন্ট আপনি যদি গুগলে গিয়ে লেখেন যে সাবক্লাস 482 অকুপেশন লিস্ট অস্ট্রেলিয়া এটা যদি আপনি লেখেন আপনার প্রবাবলি ফার্স্ট লিঙ্কই চলে আসবে ফার্স্ট লিঙ্ক চলে আসবে ওখানে আপনি দেখতে পারবেন যে এই অকুপেশন আছে এগুলো হচ্ছে সব 482 জন্য সো আপনার অকুপেশন যদি ওই লিস্টে থাকে তাহলে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা ভিসাটা পাইতে পারবেন আম আরেকটা হচ্ছে জিনিস হচ্ছে স্পন্সর যে আপনাকে যে কোম্পানিটা স্পন্সর করবে ওই স্পন্সরটা নিডস টু মেক সেন্স এটা বলতে আমি কি বুঝাচ্ছি লেটস একটা রেস্টুরেন্ট রাইট একটা রেস্টুরেন্ট একটা রেস্টুরেন্ট কিন্তু আইনটা একটা মেকানিককে স্পন্সর করতে পারবে না কারণ একটা রেস্টুরেন্ট একটা মেকানিককে কেন লাগবে দুইটা কিন্তু অনেক ডিফারেন্ট রাইট একটা রেস্টুরেন্ট যদি চায় সে একটা ওয়েটারকে বা ম্যানেজারকে বা ওই রেস্টুরেন্টে যে ধরনের অ্যাডমিনে কাজ করে রিসেপশনিস্টকে ক্লিনারকে এদেরকে সে স্পন্সর করতে পারবে কিন্তু সে কিন্তু একটা মেকানিক ক্যান র্যান্ডমলি স্পন্সর করতে পারবে না রাইট সো দ্যাট স্পন্সরিং থিং নিডস টু মেক সেন্স বেসিক্যালি আপনি যেই কোম্পানিতে কাজ করতেছেন যে অকুপেশনে আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন এগুলো মিল থাকতে হবে যদি আউট অফ দ্য ব্লু কাজ থাকে তাহলে আপনাকে এই ভিসা আপনি পাবেন না করতে পারবেন না অ্যাপ্লাই নেক্সট এই ভিসার জন্য একটা মিনিমাম স্যালারি রেঞ্জ আছে তো স্যালারি নিয়ে দের আর 2 পয়েন্টস এই ভিসায় ফার্স্ট হচ্ছে আপনার স্যালারি মিনিমাম $70,000 হইতে হবে পার ইয়ার রাইট অ্যান্ড নেক্সট হচ্ছে আপনাকে যে স্যালারিটা দিচ্ছে ওইটা আপনার অকুপেশনের মার্কেট স্যালারির কাছাকাছি হইতে হবে রাইট যেমন আপনি সিডনি থেকে ভিসা সাবক্লাস 482 জন্য অ্যাপ্লাই করতেছেন তো সিডনিতে ইউজুয়ালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বেতন হয় আপনার 100K এর মতো 110 বা 100-এর আশেপাশে হয় এরকম 100-এর মতো হয় বাট লেটস সে আপনি সিডনিতে কাজ করতেছেন কিন্তু আপনার স্যালারি $60,000 বা $70,000 তাহলে কিন্তু আপনাকে ওরা এই ভিসাটা দিবে না বিকজ মার্কেট স্যালারিটা একটু কাছাকাছি হয়ে যাবে আপনার স্যালারি যদি অনেক লো থাকে তাহলে সমস্যা রাইট প্রসেসটা হবে ফার্স্টলি আপনার কোম্পানির আপনার জন্য একটা নমিনেশন লঞ্চ করতে হবে তো ওই নমিনেশন লঞ্চ করার সময় আপনার কোম্পানি বেসিক্যালি স্পন্সর কোম্পানি আপনাকে স্পন্সর করতেছে ওইটা পেপার ওয়ার্কস কোম্পানি দিতে হবে গভর্নমেন্টকে বলতে হবে প্লাস পেপার ওয়ার্কস দিতে হবে সো পেপার ওয়ার্কস বলতে কি বিভিন্ন ডকুমেন্ট যেমন আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট সো বেসিক্যালি আপনার এমপ্লয়মেন্ট যে অফার লেটার তারপরে আপনার স্যালারি এভিডেন্স যে কতটুকু স্যালারি আপনাকে দিবে বা অফার করতেছে বা আপনাকে এখন দিচ্ছে ওইটার এভিডেন্স যদি আপনি অলরেডি জবে থাকেন তাহলে আপনার পে স্লিপ দিবে ওরা স্যালারি এভিডেন্স হিসাবে থার্ডলি আরও যে কোনো টাইপ অফ ডকুমেন্ট যেটা কোম্পানিকে প্রুভ করতে হেল্প করবে যে আপনি সব
রিকোয়ারমেন্টস গুলি যেগুলো আমি আগে বললাম, সব রিকোয়ারমেন্টস গুলি মিট করেন আপনি অ্যাজ এ ক্যান্ডিডেট, অ্যান্ড দ্যাট কোম্পানি রিয়েলি নিডস ইউ হিয়ার, দেয়ারফর দে আর স্পন্সরিং ইউ, রাইট? এটা গেল ফার্স্ট, এটা গেল কোম্পানির স্পন্সরশিপ বা কোম্পানি নমিনেশন প্রসেস। নেক্সট হচ্ছে আপনার ভিসা প্রসেস। আপনার ভিসা প্রসেসে এখন আপনার অকুপেশনের উপর ডিপেন্ড করে আপনার কি স্কিলস অ্যাসেসমেন্ট লাগবে কি লাগবে না। স্কিলস অ্যাসেসমেন্ট বলতে আমি কি বুঝাচ্ছি? স্কিলস অ্যাসেসমেন্ট ইজ বেসিক্যালি ধরেন আপনি যে কোনো অকুপেশনে হয়ে থাকেন, লেটস সে আপনি একজন ইঞ্জিনিয়ার, রাইট? তো এখন আপনি বাংলাদেশ থেকে একজন ইঞ্জিনিয়ার, তো আপনি যে অস্ট্রেলিয়ায় আসবেন, আপনি কি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার নাকি না এটা ভেরিফাই করাইতে হয়। এটা ভেরিফাই করে একটা ডকুমেন্ট আসে, ওই ডকুমেন্টটাকে বলে স্কিলস অ্যাসেসমেন্ট। তো এটা করে হচ্ছে একটা আলাদা গভর্নিং বডি, যেমন ফর ইঞ্জিনিয়ার্স এটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়া। তো আপনি স্কিল অ্যাসেসমেন্ট পাওয়ার জন্য আপনার ওদের কাছে যাইতে হবে, গিয়ে বলবেন যে আচ্ছা আমি এই ইঞ্জিনিয়ার, এগুলো আমার এডুকেশন কোয়ালিফিকেশনস, এগুলো আমার বাংলাদেশে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এগুলো আমার বাংলাদেশের স্যালারি, এসব আপনি দেখাবেন। তারপর ওরা দেখবে যে আচ্ছা ভেরিফাই করবে আচ্ছা আপনি কি অ্যাকচুয়ালি একজন ইঞ্জিনিয়ার নাকি, অ্যান্ড আপনার যে ইঞ্জিনিয়ারিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ওগুলি কি অস্ট্রেলিয়ার সাথে একটু হলেও মিল খায় নাকি। যদি অবশ্যই বাংলাদেশ আর অস্ট্রেলিয়া অনেক ডিফারেন্ট হবে এই সব প্র্যাকটিসেস, হাউএভার একটু বেসিক জিনিস কিন্তু মোটামুটি সিমিলার থাকে ফর ইঞ্জিনিয়ার্স বা যে কোনো অকুপেশন। সো ওরা দেখবে যে ওই বেসিক জিনিসগুলো কি সেম নাকি, বা আপনার ইউনিটে যেসব পড়াশোনা করছেন ওগুলো কি সিমিলার নাকি অস্ট্রেলিয়ার সাথে, যেগুলো ইউজুয়ালি সিমিলার হয়, রাইট? তো ওরা এগুলো চেক করবে, ভেরিফাই করবে, অ্যান্ড দেন আপনাকে স্কিলস অ্যাসেসমেন্ট দিবে। সো স্কিল অ্যাসেসমেন্টের যে ডকুমেন্টটা, ওটা পাওয়া মানে ইউ আর আ ভেরিফাইড ইঞ্জিনিয়ার ইন অস্ট্রেলিয়া, অ্যান্ড ইউ ক্যান ওয়ার্ক অ্যান্ড ইউ ক্যান ওয়ার্ক অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার ইন অস্ট্রেলিয়া বিকজ আপনার কাছে স্কিলস অ্যাসেসমেন্ট আছে। এরপরে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করুন। ভিসার জন্য অ্যাপ্লাই করতে আপনার এই স্কিলস অ্যাসেসমেন্টের ডকুমেন্ট লাগবে, আপনার রিলেভেন্ট কোয়ালিফিকেশনস লাগবে, আপনার পড়াশোনার যেসব পড়াশোনা করছেন পেপার ওয়ার্কস লাগবে, অ্যান্ড এই ভিসার জন্য অ্যাপ্লাই করার আগে আপনার এই ফিল্ডে আগের থেকে ২ বছর ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগবে, রাইট? এই যে ফিল্ডে আপনি অ্যাপ্লাই করেন, লেটস সে আপনি ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করছেন বা আইটি ফিল্ডে বা অ্যাকাউন্টিং ফিল্ডে, যে ফিল্ডে অ্যাপ্লাই করেন আপনার ২ বছর এক্সপেরিয়েন্স লাগবে। সো আপনি আম এই এক্সপেরিয়েন্সটা দেখাবেন, রাইট? কেমনে দেখাবেন? বিভিন্ন পে স্লিপস, আপনার ওই কোম্পানির সাথে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, অফার লেটার, পে স্লিপস, আরও যত ধরনের প্রুফ আছে দিবেন। এগুলো দিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড অ্যাজ আই সেড, আপনি যদি এই সবগুলো ক্রাইটেরিয়া মিট করেন, আপনাকে একটা কোম্পানি স্পন্সর করে, অ্যান্ড আপনার অকুপেশন লিস্টটা ওই লিস্টে থাকে 482 অকুপেশন লিস্ট, আপনি সার্চ দিলেও সাবক্লাস 482 স্কিলড অকুপেশন লিস্ট থাকে, তাহলে দের ইজ আ গুড চান্স যে আপনার এই ভিসাটা হয়ে যাবে। এই ভিসা আপনি অস্ট্রেলিয়া এসে ২ থেকে ৪ বছর কাজ করতে পারবেন, অ্যান্ড দেন ইভেনচুয়ালি এখানে থাকার পরে আপনি ইভেনচুয়ালি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, রাইট? পিআর এর অ্যাপ্লিকেশন, পিআর অনেক অনেক ভিসা আছে। আপনি চাইলে ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, বা যেই কোম্পানি আপনাকে এই ওয়ার্ক ভিসার জন্য স্পন্সর করছে, আপনি যদি ওই কোম্পানির সাথে ভালোভাবে কাজ করেন ২-৩ বছর, ওরা আপনাকে ডিরেক্ট পিআর ভিসার জন্য স্পন্সর করতে হবে। পিআর ওটা হচ্ছে এমপ্লয়ার স্পন্সর্ড পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা যেটাকে বলে, সাব ক্লাস 186। ওইটা ওইটাও কোয়াইট সিমিলার প্রসেসটা, সব কিছু মোটামুটি সিমিলার এটার মতো। জাস্ট ওটা একটা পার্মানেন্ট ভিসা ফর লাইক আনলিমিটেড টাইম, আপনি সারা জীবন ওই ভিসা থাকতে পারবেন। বাট 482টা হচ্ছে একটা শর্ট অ্যামাউন্ট অফ টাইম ফর 2 to 4 ইয়ার্স। এখন এই ভিসা টা পাওয়ার ফার্স্টলি অনেক অনেক কোম্পানি আছে যারা কিন্তু আপনাকে স্পন্সর করে। আপনার যদি অকুপেশন ডিমান্ডে থাকে আর আপনি যদি একদম স্কিলড মানুষও থাকেন, দেখেন এখন প্রবলেমটা হয়েছে কি বাংলাদেশে বা যেকোনো দেশে মানুষজন কিন্তু অ্যাকচুয়াল স্কিল নাই, কিন্তু ওরা জাস্ট এক্সপেক্ট করে এই ভিসা পাবে, পরে যখন পায় না কমপ্লেন করে অস্ট্রেলিয়া পিআর দেয় না, এই দেয় না সেই দেয় না। এখন সত্যি কথা, আপনি যদি এখানে এসে আমার মতো ধরেন আমি উলওয়ার্ডসে কাজ করি। আপনি যদি উলওয়ার্ডস টাইপের কোম্পানিতে শেলফ ভরার জন্য স্পন্সরশিপ চান, তাহলে আপনাকে দিবে না। কারণ যেকোনো মানুষ এসে শেলফ ভরতে পারে। এগুলো কোনো ব্যাপার না, রাইট? কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল ভালো স্কিলস ইন ডিমান্ড মার্কেটে কাজ করতে পারেন, আপনি একজন অ্যাকাউন্টেন্ট হন, আপনি আম আইটি ইঞ্জিনিয়ার হন, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, আপনি ডক্টর হন, আপনি সিভিল ইঞ্জিনিয়ার হন, আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন, ভালো, ভালো এইসব ফিল্ড, আপনি লয়ার হন। এইসব ফিল্ড থেকে যেমন এই ভিসাগুলি পাওয়া যায়, এইটা প্লাস 186, এইটা প্লাস অন্য যেকোনো ভিসাগুলি কিন্তু আপনার যেকোনো পিআর ভিসা হোক বা এসব ওয়ার্কিং ভিসা হোক, আপনি তখনই পাবেন যখন আপনি অ্যাকচুয়ালি স্কিলড, একটা ভালো ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন আর আপনি অ্যাকচুয়ালি স্কিলড। আপনি কাজ পারেন, আপনার মোটামুটি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, প্লাস অনেক হাই ডিমান্ডিং একটা জব আপনি কাজ করতেছেন। আপনি যদি এখানে এসে আমাকে বলেন যে ভাই আমি এখানে এসে এগ্রিকালচার কি বলবো, ফার্মিং করব, হ্যাঁ ফার্মিং এ কাজ করব, আমি ধান চাষ করব, এগুলিতে আনফরচুনেটলি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এই ভিসাগুলি দেয় না, বিকজ এগুলি এত বেশি স্কিল জব না, হচ্ছে টেকনিক্যাল জব না। সত্যি কথা,
আমি যদি ধরেন আমি উলবর্টসে কাজ করি, ঠিক আছে? এখন আমি যদি আজকে চলে যাই, উলবর্টসের কিন্তু কিছু যায় আসবে না। ওরা একদিনের মধ্যে নতুন মানুষ ঢুকায়, ১ দিন লাগবে ওই মানুষকে ট্রেন করে কাজ করাইতে। কিন্তু আজকে যদি একটা ইঞ্জিনিয়ার আসে, একটা ইঞ্জিনিয়ার যদি একটা জব ছেড়ে দেয়, ওই ইঞ্জিনিয়ারিং কোম্পানি কিন্তু একদিনে ওই ছেলের রিপ্লেসমেন্ট পাবে, ওই ইঞ্জিনিয়ার রিপ্লেসমেন্ট পাবে না। জিনিসটা হচ্ছে এটা যে আপনার স্কিলড জব করা লাগবে, তাহলে আপনি এই ভিসাগুলি পাবেন। এটা হোক মানে আপনাকে যদি অনেক মানুষ র্যান্ডম কথা বলে যে ভাই আসলে চলে আসেন, এই করতে পারবেন, মানে কি উলিতে কাজ করে এই ভিসা পাই যাবেন, আপনি ফার্মিং করে এইসব কাজে ভিসা আসতেছে। আপনি যদি কেউ বলে থাকে যে ফার্মিং এর কাজে আমি অস্ট্রেলিয়া যাইতেছি সাপ্লাস ভিসা 482 তে, ট্রাস্ট মি হি ইজ লাইং। সে আপনাকে হাইতে কোনো এজেন্সি বলবে, কারণ হচ্ছে আপনাকে এই ধান্দায় পাঠাইতে চায়, আপনার থেকে টাকা নিতে চায়, দ্যাটস ইট। এই তো দিস ওয়াজ অল ফর টুডেজ ভিডিও। আপনাদের ভিডিও পছন্দ হয়ে থাকে, প্লিজ লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।